হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে চলে এসেছি কলকাতার ভ্লগ নিয়ে, কলকাতার আরও একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমরা নেমেছিলাম সাঁতরাগাছিতে সকালবেলায়। তো সাঁতরাগাছি থেকে শিয়ালদা অবধি যাতায়াতের ভিডিওটি আমি তোমাদের সাথে তুলে ধরলাম। আমরা সাঁতরাগাছি থেকে বাস ধরে ফেলেছি, এখন আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। সাঁতরাগাছি টু শিয়ালদা যেতে যেতে যতগুলো যা যা পড়বে, যতটা রাস্তা, সমস্ত কিছু ভিডিওই আমি তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। কলকাতা সবসময়ই আমার কাছে খুবই প্রিয় জায়গা, প্রিয় শহর, আমার ভালোবাসার শহর। তো এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম রাতের কলকাতা, তো আজকে দেখাবো তোমাদেরকে আমি দিনের কলকাতাটা। দিনের কলকাতার সমস্ত কিছু মানে যা যা পড়বে আর কি, রাস্তা, রেড রোড বলো, ফোর্ট উইলিয়াম বলো, সমস্ত পার্ক স্ট্রিট, ধর্মতলা, সমস্তটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো, আমার মতো যারা যারা কলকাতাকে ভালোবাসো, আশা করি তাদের সকলেরই কলকাতার এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো, এনজয় করো, আনন্দ নাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও। তো চলো যাওয়া যাক। মনের গভীরে, ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। আমার কাছে কারণের আছে, নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। মনের গভীরে, ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব। আমার কাছে কারণের আছে, নিজেকে আমি খুঁজেই নেব। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। কী যে ভালো লাগে বন্ধুরা, কি আর বলবো। আর এইভাবে রাস্তার সামনে দিয়ে ছুটে চলেছে আমাদের বাস, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তো যতটুকু আমি পারছি ততটুকু আমি তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো দেখতেই পারছো কলকাতার রাস্তাঘাট কেমন হয়। অবশ্য অনেকেই কলকাতায় যারা থাকো তারা জানো, যাদের যাতায়াত রয়েছে তারাও জানো। তো আমাদের যাতায়াত তো খুবই কম, 9 মাসে 6 মাসে 1 দিন 2 দিন হয়তো যাতায়াত হয়। তো এত তো ঘোরা হয় না, হয়তো কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া হয়, গাড়ি করে ঘোরা হয়, ব্যাস ওইটুকুই। সেই জন্য আর কি আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু আমি ভীষণভাবে পছন্দ করি, সেহেতু আমার কাছে আরোই ভালো লাগার একটা জায়গা। তো আর কথা বলছি না, দেখো। জোনাকি জানে কি সুখ চাইছে হাওয়ায়, আদরে বালিশে মাখা সন্ধে নামা। মেঘে ওই লিখেছি ছুটিয়া তো ছোঁয়ায়, ছুঁতে চাই রোজ ভোর ঘুম ভাঙা বৃষ্টি নামায়। সে কণ্ঠে কানায় সুখে স্বপ্ন জমায়, তুই মনে আঁকে ছবি।
দেখো বন্ধুরা, এই যে এই সামনেই হচ্ছে ময়দান। তো ময়দানের সামনেই হচ্ছে ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়া তো আমরা দেখতে পাবো না, ময়দানের সামনে দিয়ে আর কি আমরা চলেছি। আই থিঙ্ক এটাই হচ্ছে রেড রোড হয়তো। আর এই পাশে রয়েছে ফোর্ট উইলিয়াম। তো চলো আমরা ছুটে চলেছি এখন পার্ক স্ট্রিট, ধর্মতলা দিকে আর কি। তো আমি যেটুকু জানি আমি সেটুকুই বললাম। সঠিক জানি কি ভুল জানি কি বেঠিক জানি আমি জানি না, বাট আমি এটাই জানি যে তো চলো সামনের দিকে আমরা এগোই। এটাই ময়দান আশা করি। তো চলো, কারণ আমি এসেছিলাম কয়েক বছর আগে ময়দানে, তো আমার সেটা দেখে এটাই মনে হচ্ছে যে এটাই ময়দান। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। কি ভালো লাগে বলো বন্ধুরা এরকম রাস্তা দিয়ে ছুটে যেতে আর কি। আর আমরা যারা যেহেতু গ্রামে থাকি তাদের হয়তো অনেকেরই পছন্দ কলকাতা। আর যারা কলকাতায় প্রতিনিয়ত আসা যাওয়া করে তাদের কথা আমি বলতে পারবো না, কারণ তারা হয়তো এত জাম মানে গাড়ি ঘোড়া এত কিছু হয়তো পছন্দ করে না। বা যারা কলকাতায় বসবাস করে তারাও হয়তো এত কিছু পছন্দ করে না। বাট আমার মতো কিছু ছেলেমেয়ের কাছে বা কিছু মানুষের কাছে হয়তো কলকাতা অনেকটাই কাছের একটা প্রাণের একটা প্রিয় শহর। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, সেহেতু কলকাতা আমাদের কাছে কি আর বলবো, অনেকটাই একটা আর কি কাছের ঘোরার শহর এরকম আর কি। তো মানে আমি তো প্রচণ্ডই কলকাতায় সেই ছোটোবেলা থেকেই আসি, ছোটোবেলা থেকে অনেক ঘোরাঘুরি আমার কলকাতায় আমি মাঝে মধ্যেই আসতাম আগে ছোটোবেলাতে। যেহেতু যখন আমার পিসি আর কি হাতিবাগানে থাকতো, তো সেই সূত্রে আমার প্রায়ই আসা যাওয়া হতো কলকাতাতে। বাট বড়ো হওয়ার সাথে সাথে পিসিও চলে গেছে আর কি কলকাতা থেকে, সেহেতু আর আসা যাওয়া হয় না কলকাতায়। তবুও কিছু বছর আগে এসেছিলাম কলকাতাতে। তো তারপর আবার এই কলকাতার উপর দিয়ে যাতায়াত হচ্ছে, এই আবার যাচ্ছি আমরা আর কি কলকাতার উপর দিয়ে। তাই মানে ইউটিউব করার পর ব্লগ করার পর এই প্রথমেই আমার কলকাতায় পদার্পণ। এই জন্য আর কি আরও ভিডিওটা ক্লিক করার চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আনন্দ নাও। শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য। শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি।
আকর্ষণ আর কি গেল এই যে ট্রাম, এইটাও খুব ভালো লাগে, এটা একমাত্র কলকাতাতেই দেখা যায়। আর এটাই হচ্ছে ট্রাম লাইন, ট্রাম লাইনের উপর দিয়ে আমাদের বাস ছুটে চলেছে শিয়ালদার উদ্দেশ্যে, শিয়ালদার দিকে। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। আমি এই ট্রামে চড়েছি ছোটোবেলাতেই, ওই সব কিছুই ছোটোবেলাতেই চড়া, ছোটোবেলাতে খুবই এসেছি। বাসে চড়া বলো, ট্রামে চড়া বলো, সব কিছুই কলকাতার আমার চড়া হয়ে গেছে মোটামুটি। মেট্রো সব কিছুই। কিছু বছর আগে বেহালায় এসেছিলাম, তারপর কিছু বছর পর বেহালায় এসেছিলাম, তখন আমি এইচএস দেবো এমন টাইমে। আর তার মানে 17-18 সালেও আমি এসেছিলাম কলকাতাতে। তো তখনও চড়া হয়েছিল মেট্রোতে, ট্রামে চড়া হয়নি, মেট্রো বাস সব কিছুতেই চড়া হয়েছিল আর কি। তো চলো আর কথা আমি বলছি না, আমরা শিয়ালদার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো চলো শিয়ালদায় নামবো এবার। শিয়ালদায় নামার পর আমাদের অনেক ব্যাগপত্র থাকবে, সেগুলো আমাদের আবার ক্যারি করতে হবে, সেগুলোকে নিয়ে আবার ছুটতে হবে রাস্তার এপার থেকে ওপার। দেখা যাক বাসটা কোথায় গিয়ে নামায়, বাসটা যেখানেই থামাক না কেন আমাদের রাস্তার ওপারে যেতেই হবে, সেহেতু বুঝতেই পারছো ট্যুরের ব্যাগ মানে অনেক ব্যাগ ক্যারি করতে হবে। দেখতেই পাচ্ছ যে সামনে সব ব্যাগপত্রগুলো রয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর কলকাতা কার কার খুব পছন্দের শহর, কে কলকাতায় থাকো, সব কিছুই জানাবে। তো চলো দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।